চোখের সামনে সমুদ্র, মাথার উপর পূর্ণিমার চাঁদ, আর কানে ভেসে আসছে সমুদ্রের গর্জন। ভাবুন তো, এমন একটা জ্যোৎস্নার আলোতে যদি সমুদ্র পাড়ে বসে ক্যাম্পিং করা যায় তাহলে কেমন হয়। তো গাইস, চলুন প্রথম থেকে শুরু করি। তো গাইস, আমরা এখন চলে আসছি ফেনী মহিপাল। আপনাদেরকে বাঁশবাড়িয়া আসতে হলে ঢাকার চট্টগ্রামে যে কোনো বাসে উঠে নেমে যেতে হবে বাঁশবাড়িয়া বাজারে। বাস ভাড়া আমাদের ফেনী থেকে 80 টাকা করে নেয় জনপ্রতি। তারপরও আপনারা দরদাম করে উঠবেন, হয়তো আরো কিছু কম রাখতে পারে। তো গাইস, আমাদের গাড়িটি রওনা দিল বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ, টানা 1.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম বাঁশবাড়িয়া বাজারে। এটা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার। এখান থেকে বাঁশবাড়িয়া বিচ আরো 2 কিলোমিটার ভিতরে। বাঁশবাড়িয়া বিচে যাওয়ার জন্য এখানে সিএনজি বা অটো পাওয়া যাবে। জনপ্রতি ভাড়া 20 টাকা করে নিবে। তো আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর আমরা চলে এলাম বাঁশবাড়িয়া বিচে। বাঁশবাড়িয়া বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এই বাঁশবাড়িয়া বিচ। সীতাকুণ্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাহাড়, ঝর্ণা, সমুদ্র সবই একসাথে দেখতে পারবেন। তো গাইস, আমাদের তাবুক সেটআপ রেডি। আমরা হচ্ছে গিয়ে আজকে রাত্রে এখানে ক্যাম্পিং করব। রাতের আধার ঘনিয়ে আসতেই আমরা আমাদের তাঁবুর সামনে আমাদের ক্যাম্প ফায়ারটি রেডি করে ফেলি। তো গাইস, এখন হচ্ছে রাত 12টা। আমরা রাতে খাওয়ার জন্য বারবিকিউ বানানো হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ভিডিও বন্ধ করে উপভোগ করতে থাকি সমুদ্র পাড়ের জ্যোৎস্না রাতের সৌন্দর্য, যার অনুভূতি বলে বোঝানোর মতো না। শুভ সকাল ফ্রম বাঁশবাড়িয়া। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো চলুন সকালের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই। সমুদ্র পাড়ের সকাল দেখার সৌন্দর্য আপনার স্মৃতির ডায়েরিতে বেস্ট মেমোরি হয়ে থাকবে, যা আমারও ছিল। আমাদের বাঁশবাড়িয়ার ব্লগটা ছিল এতটুকুই। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।